এই রেসিপিটা বানাতে হলে প্রথমে এই আলুগুলিকে এরকম করে গ্রেট করে নিয়ে সয়াবিনগুলিকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তারপর আলুটা গ্রেট করা আলুটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। সেদ্ধ করা সয়াবিনটা ঠিক এমন করে ছিঁড়ে নেব। পেঁয়াজ, লঙ্কা, রসুন, জিরে, পোস্ত, আদা পরিমাণ আমি ভিডিওতে বলে দিয়েছি। তো এই যে পরিমাণটা তোমরা দেখে নাও। এই রান্নাটা পুরো বাবা করেছে, তাই ক্রেডিট গোজ টু মাই ফাদার। আর তারপরে এই যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, জিরে এই সব কটাকে ভালো করে বেটে নিয়েছে। তেলটা গরমে বসিয়ে দিয়েছিল, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে সয়াবিনে হলুদ ও লবণ মাখিয়ে তেলে হালকা করে ফ্রাই করে নেবে। পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি গরম তেলে ভেজে নিল। একটু লবণ ও একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিল। নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে কষা যে মশলাটা, তার সাথে 2 চামচ টক দই, এটা বাড়িতে পেতেছিল, দিয়ে ভালোভাবে কষে নিল এবং গ্রেট করা আলুটা তাতে দিয়ে দিল। এরপরে সয়াবিন কুচি ওর মধ্যে দিয়ে সয়াবিনটাকে ভালো করে কষলো, তাতে একটু গরম জল দিল যখন ওটা থকথকে হয়ে গেল। তারপরে কড়াইটা চাপা দিয়ে গরম মশলা দিল, আর আমাদের রেসিপি রেডি। বাড়িতে এটা রান্না করে খাবেন। এমন রান্না খেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে